দেশের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এক কলেজ ছাত্রের নিজ হাতে তৈরি করা একটি গোকার্ট রেসিং কার শুধু পর্যবেক্ষণই করেননি, নিজ হাতে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই দৃশ্য দেখা যায়। জানা যায়, রিজওয়ান রশিদ নামে এক কলেজ ছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন। নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র 1 লাখ টাকায় গো কার্ট তৈরি করেছেন কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। 3 মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি নিরাপদ ডিজাইনে তৈরি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে গো কার্ট রেসিং কার তৈরি করা তরুণকে উৎসাহ দিয়ে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দেন। এটা বানানোর মূল কারণ হইতেছে এটা বানানো সহজ ছিল আর এটা বাজেট ফ্রেন্ডলি ছিল। এখানে আপনার সবচেয়ে দামি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই টিউবলেস টায়ারগুলো, ট্র্যাক টায়ার, এগুলো গোকার্টের জন্যই বানানো হয়েছে। আর এখানে আহামরি তেমন কিছু রকেট সায়েন্স নাই, খুবই সিম্পল। লোহার ফ্রেম, ব্রেক, অ্যাক্সিলারেটর, ইঞ্জিন সবই মনে করেন প্লাগ অ্যান্ড প্লে। আমার জাস্ট ফ্রেমটা ডিজাইন করে নিজের মতো বানানো লাগছে। এই ইঞ্জিনটা জেনারেটরের ইঞ্জিন, এটাকে স্পিড বোর্ডে বা ওয়াটার পাম্পে সব জায়গায় ইউজ করে, মাল্টিপারপাস ইঞ্জিন। রিজওয়ান রশিদ জানান, গো কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমকে গো কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার আরও বেড়ে গেছে যখন উনি দেখছে যে এটা উনি চালাইছে। এটা হইতেছে একদম বুকে ইয়ে লাগছে যে আমার গাড়ি একজন প্রাইম মিনিস্টার চালাইছে। তো এটাই আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে আয় হায়, চালানো ঠিক ছিল এবং এটা কিছু হয় নাই। চালানোর পর্যন্ত এটা এখন পর্যন্ত ঠিক আছে, এটা চালায় বাসায় যাওয়া যাবে, গাড়িটার কিছু হয় নাই। তার মানে এটা আমার একটা সাকসেসফুল প্রজেক্ট। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গো কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। 2025 সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো কার্ট তৈরি করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।